আমি জানি আগামীবার মনে আমি এমপি হতে পারবো না না খেয়ালে বলতে পারতাম না কারণ আমি রাস্তা বড় করবার লেগে আরেক বেটার ঘর কিছু বাংলো এই বেটায় বলবো ওই এর বুটটা দিয়ে আমার কত বড় বলেছে কিন্তু যা হইব সব সোনার কাঠের কল্যাণে হইব আমি যদি মহিলাও যাই তাতেও যদি আমার সোনার কাঠের মানুষে মনে করে যে এই ফুলাটা মরছে সোনার কাঠের লাগিয়া আমার একটা বিশ্বাস সোনার কাঠের মানুষের সবচেয়ে বড় জানা যাবারে দিয়ে দিব মারে বোঝা ভাই নালি বইটা ভাই আনুল আমিন ভাই সহ আমরা খালি বসে এই আইসে রাস্তা বড় হইতো এখন সমস্যা দেখা দিছে রাস্তা বড় হইতো যখন বাজার বড় হলেন কেমনে বাজার বড় হলে তো বিল্ডিং ভাঙা পড়বো ঠিক এখন আমি অপশন দিছি তারাও আমার দিছ উপরে আকাশের মধ্যে হেলিকপ্টার উঠবো ড্রোন উঠবো উঠে দেখবো যে বাজারটারে বাইপাস করলে কোন দিয়ে করণ ইকেন্দ্র করণ যায় ইকেন্দ্র করণ যায় বাইপাস মানে ধরুন গুগাওয়ারা দেয় ধরুন বাইপাস দিকে গেল গিয়া দুইটা ও একটা বাজারের ফিসি দিয়া ওই কেন্দ্রে গিয়ে একবারে যদি গিয়ে উঠে এই কিতাব আপনারে এই আন্তরিকা যদি উঠে অভিজ্ঞানের যেভাবে বাইপাস হয়েছে আমরা শান্তি হইবারে না হইতো না আজকে যারা এই মিটিং আইছেন না তারা টান পাইবা কারণ জায়গার টান যে পারবো তারা তো জানেন না তোমরা যারা মিটিং আইছো কিছু ফাতলা ফাতলা করে জায়গা রাখা তো যারা মিটিং আমি যে ডাকছি এগুলো আইছেন না যে টান পাইবা তারা মনে করেন যে বিদেশ গেলে বুঝি টেকা রুজি আরে টেকা রুজি গেলে সব কামটা খোলা রাখলে টেকা রুজি ওকা সাইড মাস হয়েছে আমি এমপি হয়েছি আমি জানি সাইড মাস গেছে সরকারি বরাদ্দ পাইছি 29.29 কোটি কত পাইছি আগে জীবন শুনি আগে থেকে ফার্স্টে কথা বলবে টেকা আইলো গেল আইলো নাই তার গেল নাই এই জায়গার মধ্যে মিটিং হয়েছে অন্তত 50টা হয়েছে না আর আওয়াজের যন্ত্রণায় মসজিদে নামাজ পর্যন্ত ভরণ গেছে না কিন্তু কত আওয়াজ হয়েছে টাকা বরাদ্দ হয়েছে এই আওয়াজটা থেকে উঠলাম না কোনোদিন কি কপাল আমার দেহ আপনারা যে আমি জানাই দিছি যে 29 কোটি টাকা বরাদ্দ হয়েছে এই কারণে আমার নামে